আজকে কচি লাউ রান্না করব মাছের মাথা দিয়ে। গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো এখানে আপনাদের ভাই একদম কচিছে একটা লাউ আনি দিছে, আনি দিয়ে আমাকে বলতেছে ধরো এই লাউটা সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবা। তো লাউ সুন্দর করে আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিছি, পাতলা করে কেটে নিলে কিন্তু রান্নার লগে একদম গলি যায়, তাই আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। তো এখন চিংড়ি মাছটা এখন ফ্রিজে নাই, এখন কি করব, নিরামিষ রান্না করলে আপনাদের ভাই খাবে না। তো এখন অন্যান্য মাছ আছে, এখন আমি কি করছি তেলাপিয়া মাছ বাইর করে নিছি। এখন আপনাদের ভাই বলতেছে না তেলাপিয়া মাছও আমি খাবো না। এখন কি করব, এখন পরে তেলাপিয়া মাছের মাথাগুলি আমি কেটে নিচ্ছি। তো এই মাথাগুলো যদি আমি ভাঙ্গি ছুরি আমি যদি রান্না করি কিন্তু অনেক অনেক মজা হবে, নিরামিষ না রান্নাছে। তো আমি এই মাথাগুলো আজকে ভাঙ্গি ছুরি লাউ রান্না করব। তো এখানে তো আমি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ সবগুলো দিয়ে তেল দিয়ে বসাই দিছি মাছ। তো মাছ যখন আমার ভালো মতন কষানো হয়ে যাবে এখন আমি লাউগুলো দিয়ে দিব। তো লাউ একদম কষি, তো কিন্তু এখানে পানি দেওয়া যাবে না, পানি দিলে একদম গলি যাবে। কচি লাউর ভিতরে পানি দেওয়া লাগবে না। ডাকনা দিয়ে আমি ডেকে দিলাম, দেখেন। তো এখন ডাকনা দেখেন আমি উদাম করে দিয়েছি, পানি কেমন বাইরেছে দেখছেন তো। এখানে কোনো পানি দেওয়া লাগবে না, আপনার এই লাউর পানি দিয়ে আপনার রান্নাটা হয়ে যাবে খুব সুন্দর, একদম মোমের মতন গলি গেছে লাউগুলি। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এই লাউর তরকারিগুলি। আপনারা যারা মাছের মাথা দিয়ে এখনও খান নয়, যে কোনো মাছের মাথা দিয়ে চাইলে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। তো আমি তো আজকে এই মাছের মাথা দিয়ে বাঙ্গি ছুরি সুন্দর করে রান্না করলাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছে, তৃপ্তি সহকারে সবাই মিলে আমরা ভাত খেলাম। তো ভিডিও কেমন লাগতেছে প্লিজ প্লিজ আপনারা একটু কমেন্টে বলবেন। কুলসুম রান্নাঘরের রান্নাটা আপনাদের থেকে কেমন লাগে। আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করতেছেন, ভালোবাসা দিতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রান্নার শেষে আমি কি করছি, এখানে একটা ম্যাজিক মশলা দিছি রান্না আরও মজা হবার জন্য। আসলে আমি যে কোনো রান্নার ভিতরে এই ম্যাজিক মশলাটা আমি ইউজ করি, কারণ এই ম্যাজিক মশলা দিলে আপনার খানার আরও 3 গুণ বেড়ে যায়, অনেক সুস্বাদু হয়, অনেক মজা হয় রান্না। তো আমার রান্না শেষ। তো এখানে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতাটা দিতে পারলাম না। তো এখানে সাথে আমি আরও অন্য তরকারিও রান্না করতেছি। এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা, এগুলো পেঁয়াজ মরিচ দিয়ে একটু বুনা বুনা করে নিতেছি। তো এই আজকে আমার দুপুরে এগুলাই খাবার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন পরিবেশন করে আমি দেখাইতেছি, আমি খেতে বসলাম। কেমন হয়েছে আপনারা দেখুন, একদম মোমের মতন গলে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ হাফেজ।